নির্বাচনী ডামাডোলে প্রশাসনের কড়া নজর এখন গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুরের দিকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জের ৩টি আসনেই এবার নতুন রাজনৈতিক সমীকরণ। কিন্তু গোয়েন্দা তথ্য বলছে, এখানে ভোটারদের কেন্দ্রমুখী হওয়া ঠেকাতে নাশকতা কিংবা হঠাৎ হামলার আশঙ্কা রয়েছে। পুলিশের বিশেষ শাখা ইতিমধ্যে রাজধানীর ১০৩ জন সহ সারা দেশে পেশাদার ভাড়াটে খুনি ও শুটারদের তালিকা সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পাঠিয়েছে। গত ১০-১৫ বছরে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় তাদের নাম এসেছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালে গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা হয়। এরপর গত বছর জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নির্দিষ্ট এই জেলাগুলোর অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে বহিরাগতদের চলাচল, রাজনৈতিক কর্মীদের তৎপরতা এবং সন্দেহজনক গতিবিধির ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ৪ জেলার পুলিশ সুপাররা এলাকাভিত্তিক ঝুঁকি মূল্যায়ন করে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করছেন। সেসব পরিকল্পনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হচ্ছে। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী এবারের নির্বাচনে প্রযুক্তির এক নিশ্ছিদ্র বলয় তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সারা দেশের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ২৫,০০০ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এর মধ্যে প্রায় ১৫,০০০ ক্যামেরায় থাকবে সিম কার্ড, যা থেকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে লাইভ স্ট্রিম করা যাবে। বাকি প্রায় ১০,০০০ ক্যামেরা থাকবে অফলাইন। বাংলাদেশ সেনাবাহিনী ১ লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ৫,০০০, বাংলাদেশ বিমান বাহিনী ৩,৭৩০, বাংলাদেশ পুলিশ ১,৪৯,৪৪৩, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫,৭৬,৩১৪, বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭,৪৫৩, বাংলাদেশ কোস্টগার্ড ৩,৫৮৫, র্যাব ৭,৭০০, সাপোর্ট সার্ভিস হিসাবে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের অধিদপ্তর প্রায় ১৩,৩৯০ জন। সর্বমোট ৮,৯৭,১১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পুলিশ সদস্য কর্তৃক অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ২৫,০০০ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। ভোটের ৪ দিন আগে সব বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। ভোটের পর তারা আরও ৭ দিন মাঠে থাকবেন। আকাশপথে নজরদারিতে থাকছে ৫০০ ড্রোন। পাশাপাশি বিস্ফোরক শনাক্তে নামছে ৫০টি ডগ স্কোয়াড। ২১,৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ। এসবের সঙ্গে সারা দেশে বিদ্যুৎ সংযোগহীন ২৯৯টি ভোট কেন্দ্রে সংযোগ দেওয়ার কাজ চলছে। পুলিশ জানিয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনা করে ৩ ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। কিছু প্রার্থীকে দেয়া হয়েছে সার্বক্ষণিক গানম্যান, কারো বাড়িতে রাখা হয়েছে পুলিশ প্রহরা। আবার যাদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি, তাদের ক্ষেত্রে গানম্যান ও বাড়িতে নিরাপত্তার পাশাপাশি দেয়া হয়েছে পুলিশ প্রোটোকলের গাড়ি। অন্তত ১৮ জন প্রার্থীকে এই ধরনের বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। বিএনপি ও জামায়াতের ২ শীর্ষ নেতাকে গানম্যান ও বাসাবাড়িতে নিরাপত্তার পাশাপাশি দেয়া হয়েছে পুলিশ প্রোটোকলের গাড়ি। এছাড়া ঢাকা ১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা ১২ আসনের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা ১৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে। এর বাইরে ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি এবং ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে গানম্যানের পাশাপাশি পুলিশ প্রোটোকলের গাড়িও দেয়া হচ্ছে। এই নির্বাচনকে কেবল রুটিন দায়িত্ব হিসেবে দেখছে না পুলিশ সদর দপ্তর, বরং এটি এখন বাহিনীর পেশাদারিত্বের এক বড় পরীক্ষা। সে লক্ষ্যেই পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম প্রতি ৭ দিনে অন্তত একবার মহানগর পুলিশের কমিশনার এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করছেন। মাঠ পর্যায়ের পরিস্থিতি, রাজনৈতিক কর্মকাণ্ড এবং নিরাপত্তা ঘাটতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে এই ভার্চুয়াল সভাগুলোতে। বাহারুল আলম প্রথম আলোকে বলেন, ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা, শান্তিপূর্ণভাবে ভোট দেয়া এবং নিরাপদে ঘরে ফেরা, এই ৩টি বিষয় নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। আর এটি নিশ্চিত করতে নির্বাচনের আগে ভোটার ও প্রার্থীদের মধ্যে যেন
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আস্থার সংকট তৈরি না হয় আমরা সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সব নিরাপত্তা পরিকল্পনা সেভাবেই সাজানো হচ্ছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশাল কর্মযোগ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন মাঠ পর্যায়ে প্রমাণের অপেক্ষায়। সব নিরাপত্তা পরিকল্পনার মূল লক্ষ্যই হল সাধারণ ভোটারদের মনে আস্থার পরিবেশ তৈরি করা। প্রশাসন তাদের দায়িত্ব পালনে কতটা সফল হলো তা প্রতিফলিত হবে ভোটের দিন ব্যালট পেপারে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। শেষ পর্যন্ত সাধারণ ভোটাররা কতটা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং জনরায়ের সঠিক প্রতিফলন ঘটছে কিনা সেদিকটাই এখন তাকিয়ে আছে পুরো দেশ।